সবার একটা ধারণা হতে পারে যে টাঙ্গাইল একটা ভালনারেবল এরিয়া, একটা হোটেল আছে যেখানে মানুষ এখান থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং সেটাই হয়তো আমরা আশা করতেছি। কিন্তু বাস্তবতা আমি একটু অন্যভাবে বলি, আমাদের পার্টনারগুলো, সেক্সুয়াল পার্টনারগুলো কেমন হয় মানুষের, একটা ফিমেল মেল, আবার মেল মেল, আবার মেল এবং হিংসা, এরকম হয়। আমাদের যে ডাটাগুলো আছে আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে মেল এবং ফিমেলের মধ্যে যে শারীরিক সম্পর্কের জন্য যে আমাদের ডাটাগুলো আসে তার চেয়ে মেল টু মেল সেটা বেশি আসছে, টাঙ্গাইলে বেশি, সারা দেশে বেশি। এবং মানে এটা একটা মানে একটু চিন্তার বিষয় যে এটা কতটা জিনিস আমাদের হাইড করা হচ্ছে। অথবা আরেকটা জিনিস হতে পারে যে মেল ভার্সেস মেল যেটা হচ্ছে, এরা কিন্তু আমাদের কাছে চিকিৎসার জন্য আসতে অতটা লজ্জা বোধ করতেছে না, এটা হতে পারে। বা আমাদের স্বর্ণপূর্ণ তারা নিজের থেকে অনেকটা হচ্ছে, এবং হিজড়ার পরিমাণটা খুব কম নাকি। টাঙ্গাইল শহরে 155 জনের এই চিকিৎসার আওতায় আসছে হিজড়া। তো এটা একটা কিন্তু অ্যালার্মিং ব্যাপার। আমি একটু ধর্মীয় ব্যাপারে যেতে চাই, কারণ এটার সাথে ধর্মটা খুব সম্পৃক্ত, খুব বেশিভাবে সম্পৃক্ত। কারণ আমাদের ডাক্তার শুভ যেটা বললেন যে এটা প্রিভেন্টেবল ডিজিজ, আমি এটাকে ঠেকাইতে পারি, যে রোগটা হবেই না সেটা করতে পারি, তাহলে আমরা কেন হতে দেব? তো আমি দুইটা ধর্ম আমাদের বাংলাদেশে দুইটা ধর্মের একটু ঘটনা বলি, পৌরাণিক কাহিনীটা বলি। যে চন্দ্র দেবতা তার 7 জন স্ত্রী ছিল, তার মধ্যে উনি শুধু একজন স্ত্রীকে ওনার সাথেই দৈহিক সম্পর্কটা ওনার সাথে বেশি করতেন। তো এই জন্য সমস্ত, আবার এরা কিন্তু সব বোন ছিল। তো বাবার কাছে যে নালিশ দেওয়ার পরে বাবা তাকে একটা অভিশাপ দিল যে তুমি ক্ষয় হতেই থাকো। আবার এই যে ক্ষয় হয়ে যাচ্ছে, উনি আবার শিবের কাছে যে ধর্ণা ধরলেন যে আমি কি করি। পরে শিব বলল ঠিক আছে, আবার ধীরে ধীরে তুমি পূরণ হবা। এই কারণে চন্দ্র দেবতা ক্ষয় হয়। এটা হলো পৌরাণিক গল্প, এটা মানে এটা। এখন এখান থেকে আমি যে থিমটা দিতে যাচ্ছি যে এই রোগ, ক্ষয় রোগ, আগে শুধু আমরা টিবিকে বলতাম, আমি শুধু টিবিকে বলি না, যত রকম ক্ষয় হচ্ছে, আমাদের যত ধরনের রোগে আমাদের শরীরের ক্ষতি হচ্ছে, শরীর ক্ষয় হয়ে যাচ্ছে, মানে শুকিয়ে যাচ্ছে বেশি বলা যায়, সবগুলোকে ক্ষয় রোগের মধ্যে আনতেছে। তার মধ্যে এখন অস্টিওপোরোসিস পর্যন্ত ক্ষয় রোগের মধ্যেই ধরা হচ্ছে। তো এইটা গেল একটা। আর ইসলাম ধর্মে একটা জিনিস বলা হচ্ছে, সেটা হলো তোমরা এই অশ্লীল কর্মর দিকে যাবে না, গেলে পরে তোমাদের এমন রোগ দেওয়া হবে যা তোমাদের পুরো পুরুষরা কোনোদিন দেখবে। তো আসলে বাস্তবতা হলো আমরা দুটা ধর্মের কথাই বলতেছি, যে এই অশ্লীলতা থেকে মূলত রোগটা ছড়ায়। মূলত কিন্তু 1 নম্বর কজ হলো এই অশ্লীলতা, তারপর 2 নম্বর 3 নম্বর এটা আসতেছে। সেটা মনে করেন যে একটা যদি 80% হয়, 2 নম্বরটা হলো 20%, এরকম, মানে এত পার্থক্য। তো আসলে প্রথম কথা হলো আমাদের একটু শালীন জীবনযাপন, যেটা একটা সামাজিক জীবনযাপন, যেটা এইটাকে আমাদের উৎসাহিত করতে হবে। এইটা যদি উৎসাহিত করি, আমাদের কিন্তু মূল যে রোগ হওয়ার পথ সেটা আমরা বন্ধ করে দিলাম। তারপরে যেটা হচ্ছে, আমি যদি হার্ড ইমিউনিটি একটা ব্যাপার আছে, যদি 90% মানুষের কোনো রোগ না হয়, তাহলে বাকি 10% তারা হবে না। এটা কিন্তু একটা আমাদের বলতে হার্ড ইমিউনিটি। তা এই যে আমরা যদি ধর্মীয়ভাবে যে ধর্মেরই হোক, ধর্মটাকে যদি আমরা ফলো করি, সেই ক্ষেত্রে ধর্মের নিষেধাজ্ঞা যেটা আছে, এমনকি যারা নাস্তিক তাদের মধ্যেও কিন্তু তাদের কিছু ধর্ম আছে, তাদের মানে যেটা হলো সামাজিকতার যে ব্যাপারটা, এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করি, পরস্পরের প্রতি আমরা যদি শ্রদ্ধাশীল হই, বিশেষ করে স্বামী স্ত্রীর প্রতি, এই শ্রদ্ধাশীলতাটা খুব দরকার। এইটা হলে পরে আমাদের মূল রোগটার থেকে আমরা অনেকটাই মুক্ত হতে পারবো। এটা আমি জোর গলায় বলতে পারি। তারপরে যেটা দুর্ভাগ্যক্রমে হয়ে যাচ্ছে, রক্ত দেওয়ার কারণে হচ্ছে, তারপরে হয়তো আমি একটু শেভ করতে গেলাম, সেখান থেকে হচ্ছে মা থেকে বাচ্চার সে খুব কম করছে, ওই যে হার্ড ইমিউনিটির মধ্যে পড়েছে। আমাদের মূল আপনাদের একটা ছোট্ট প্রচার করা হয়েছিল কিছুদিন আগে, সিভিল সার্জন অফিসে একটা এইচআইভি এর উপরে ট্রেনিং হয়েছিল। সেখানে যারা কাফির ভাই বা আমাদের এই মতো যারা জুনিয়র, তারা হয়তো এই অভিনেতাকে দেখেন নাই, জাকিরুল ভাই অবশ্যই দেখছেন, আনিস ভাইকে দেখছেন না? আনিস অভিনেতা, আনিস ভাই ওই যে প্রথম ইফতার দিতে বলছিল যে আমি তো এত তালা গুনি নাই, টাকা কম দিচ্ছি, সেই ভাই উনি একটা অভিনয় করছিলেন এত মর্মস্পর্শী, যে তার এইডস হয়েছে কি কারণে হয়েছে সেটা
তার ফ্যামিলি তাকে একদম ঘরেতে বের করে দিচ্ছে। তো এই জিনিসটা, এই ধরনের ভিডিওগুলো আপনাদের মাধ্যমে যদি জনসমক্ষে প্রচার হয়, যে এর শুধু এই একটা অসামাজিক কার্যকলাপের জন্যই হয় না, এটা সাধারণ একটা দুর্ঘটনার জন্য হতে পারে। তো এই জিনিসগুলো হলে কিন্তু ওনারা কিন্তু সবাইকে ওই ছাতার আন্ডারে নিয়ে এসে আমরা চিকিৎসাগুলো করতে পারি। আর চিকিৎসাটা কিরকম হয় ভয় ব্যাপক, আমি একটু বলি। আমাদের এটি 3টা ভাগে ভাগ করছে, একটা হলো নিম্ন আয়ের দেশ, একটা মধ্যম আয়ের দেশ, একটা উচ্চ আয়ের দেশ। আমাদের মতো নিম্ন আয়ের দেশে এই চিকিৎসা কিন্তু সরকার সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে নিম্ন আয়ের দেশে। আর এটার যে ওষুধও ওই বিভিন্ন দেশ অনুসারে উচ্চতা বাড়ে, কাজের ক্ষমতা বাড়ে। আমাদের দেশে একজন রুগীর সর্বনিম্ন, আমি গড়ে যদি বলি তাহলে $1,000 আর সর্বোচ্চ $4,000 আমাদের দেশে খরচ হয়। আর এইটা আমেরিকায় খরচ হয় $40,000 মতো, তাহলে 1 বছরে। আর এটা তো আমাদের তো কথার মধ্যে চলে আসলো যে এটা আমাকে কমায় রাখতেছে, একদম কিওর করা বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয় না। তাহলে একটা রোগীর পিছিয়ে কি পরিমাণ বার্ডেন সরকার নিচ্ছে, গরিব দেশ। তারপরে কিন্তু আমি বলবো যে সরকার আমাদের দেশের মানুষের জন্য যে পরিমাণ করতেছেন, এটা আসলে যদি আমরা এই সরকারের সম্পদগুলোকে যথাযথভাবে ব্যবহার করতে পারতাম, সোনার বাংলাদেশ আমরা করতে পারতাম।